नमस्कार बंधुरा रान्नाशाले सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आशा करी सबाई खूब भालो आछेन। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब गयना बड़ी किभाबे उঁচু उঁচু हय। आमरा अनेक समय देखी बिउलिर डालेर गयना बड़ी देওয়ার पर बड़ीगुलो शुकनो हये गेले अनेकटा चेपटे गिये पातला पातला हये जाय। एटा अनेक समय बिउलिर डाल बाटते गिये बेशी जल पड़े गेलेও हये थाके। माने बड़ी देওয়ার জন্য ডাল যখন বাটা হয় তখন পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। যদি একটু বেশি জল ডাল বাটার সময় ব্যবহার করা হয় তাহলে বড়ি পাতলা পাতলা হয়ে যাবে। আবার জল যদি কমও দেয়া হয় তখনও বড়ি শক্ত হয়ে যাবে। তাই ডাল বাটার সময় পরিমাণ মতো জল ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার গয়না বড়ি যদি দুদিন ধরে দেওয়া হয় মানে একদিন নকশা পেতে দেওয়া হয় এবং তার পরের দিন গয়না বড়ির প্যাঁচ দিয়ে ছাওয়া হয় তখন গয়না বড়ি বেশ সুন্দর উঁচু উঁচু হয়। দেখুন বন্ধুরা আমিও কিন্তু আজ গয়না বড়ির নকশাগুলো পেতে দিচ্ছি। কাল আমি এর উপর প্যাঁচ দিয়ে বড়িগুলো কমপ্লিট করব। ফলে বড়িগুলো উঁচু উঁচু হবে। বন্ধুরা আমি যেই পাটাতনের উপর বড়ি দিচ্ছি এই রকম সাইজের পাটার উপর প্রায় 500 গ্রাম বিউলির ডালের গয়না বড়ি ধরে যাবে। তবে আজ আমি যেহেতু কেবল নকশা পাতছি তাই আমি দুটো পাটাতন ব্যবহার করব। অর্থাৎ দুদিন ধরে গয়না বড়ি দিতে চাইলে বড়ি দেওয়ার জায়গাটা বেশি লাগবে, না হয় ডাল কম পরিমাণে ভেজাতে হবে। আমাকে অনেক বন্ধুই কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে বড়ি দেওয়ার এই চংটা কোথায় পাওয়া যাবে। এই চংগুলো বাজারে যেসব দোকানে লোহার জিনিস কেনা হয় বা যেখানে লোহাতে ঝাল দেওয়া হয় সেই সমস্ত দোকানে এবং স্যাঁকড়া দোকানে মানে যেখানে সোনা বা রূপোর গয়না সারানো হয় সেই সমস্ত দোকানে খোঁজ করে দেখবেন। সেই দোকানগুলিতে বড়ি দেওয়ার চং পাওয়া যেতে পারে বা যদি নাও পাওয়া যায় ওনাদের বললে হয়তো বানিয়ে দিতে পারেন। আর আমি যে পাটাতনগুলির উপর বড়ি দিচ্ছি এই পাটাতনগুলো অনেক আগের বানানো, প্রায় 20 বছর আগে। আমি ছোটবেলা থেকেই এর ওপর ঠাকুমনি পিসিমণিদের বড়ি দিয়ে আসতে দেখছি। এখন প্রায় 2-3 বছর হলো দাদু নেটকে বড় ফ্রেমের উপর সেলাই করে আবার বড় গামলার উপর টান দিয়ে বেঁধে বড়ি দেওয়ার জায়গা তৈরি করেছে। নেটের উপর বড়ি দিলেও বড়ি খুব সুন্দর উঠে যায়। অনেকেই কমেন্ট করেছেন পাটার উপর বা নেটের উপর থেকে বড়ি তুলতে গিয়ে ভেঙে যায় কিনা। বন্ধুরা পোস্ত বড়ি বা তিলের উপর দেওয়া বড়ি যেমন সহজেই উঠে যায়
তেমনি পাটাতনের উপর বা নেটের উপর থেকেও বড়ি শুকনো হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে যায়, ভাঙেও না, গোটা গোটাই থাকে। তবে বড়িগুলো খুব সাবধানে আস্তে আস্তে তুলতে হয়। পাটার উপর তো তেল মাখিয়েই বড়ি দিতে হয়, তবে নেটের উপর সব দিন তেল না মাখালেও বড়ি ভালোই উঠে যায়। বন্ধুরা, এর আগে আমি বড়ি কিভাবে পাটা থেকে, নেট থেকে বা পোস্তর ওপর থেকে তুলতে হয় সেই সংক্রান্ত ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। এমনকি এর পরেও আমি এই রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড করব। সেগুলি দেখার জন্য যদি এখনো পর্যন্ত চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তো আমি মনের মতো গয়না বড়ির নকশা দিয়ে দিচ্ছি। কাল আমি এর উপর প্যাঁচ দিয়ে বড়িগুলো ছেয়ে দেবো। তারপর বড়িগুলো শুকনো হয়ে গেলে পাটা থেকে তুলেও দেখাবো। বড়িগুলো শুকনো হয়ে যাওয়ার পর কেমন উঁচু উঁচু হয় এবং গোটা গোটাই থাকে সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন, তাই পরের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওগুলো তো দেখেন, লাইক করতেই ভুলে যান, কিন্তু আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমার মোটিভেশন লেভেল অনেক বাড়িয়ে দেয়। যখন দেখি 500 ভিউসে মাত্র 5 থেকে 10টি লাইক, তখনই অনেক কষ্ট হয়। তাই এই ভিডিওটিতে আমি চাইছি অন্তত 50টি লাইক। আমি জানি এটা আপনাদের কাছে অনেক কম, কিন্তু আমার কাছে এই ভালোবাসাটাই অনেক বড় পাওয়া হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শীতের সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি খান আর মজা করুন। নিউ ইয়ার তো চলেই এলো, সবাইকে নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।